দেখেই তো চোখ ফেরাতেই পারবেন না। মটরশুঁটি দিয়ে এমন সুন্দর রেসিপি বানিয়ে দেখুন, নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন। আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে, আর খেতে এত ভালো লাগবে তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি শীতের কড়াইশুঁটি দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। তো কড়াইশুঁটি দিয়ে তো আপনারা সবসময় কচুরি খান, তো কচুরি না বানিয়ে একবার আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে তো দুর্দান্ত লাগবে। তো বিকালে চায়ের আড্ডায় গরম গরম কড়াইশুঁটির এই রেসিপিটা থাকলে তো আর কোনো কথাই নেই। তো চায়ের আড্ডাটা জাস্ট একেবারেই জমে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, এখানে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি। তো আপনারা মটরশুঁটি কড়াইশুঁটি যাই বলতে পারেন। আর এবার আমি মটরশুঁটি থেকে মটরশুঁটির দানাগুলো বার করে নেব। আর এইভাবে করে আমি সমস্ত মটরশুঁটির দানাগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন, সমস্ত মটরশুঁটির দানাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি দানাগুলোকে জল দিয়ে একটু ধুয়ে নেব। আর এবার এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই মটরশুঁটিগুলো তো এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবার আমি মটরশুঁটিগুলো মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, কড়াইশুঁটিটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তবে একেবারে একটু মিহি করে পেস্ট করে নিতে হবে। তবে পেস্ট করার সময় কিন্তু জল দেবেন না, জল ছাড়াই পেস্ট করবেন। দেখবেন তাও কতটা কিন্তু এরকম পাতলা হয়েছে দেখুন। আর এবার এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। তো এই বাটির মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা নিতে পারেন। তো ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, ময়দার মধ্যে একটু ভালো করে ময়ম করে নিয়েছি। আর এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব মটরশুঁটির পেস্টটা। তবে একেবারে সব দেব না, তো অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। তবে ময়দার মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, এই মটরশুঁটির পেস্টটা দিয়ে ময়দাটা মেখে নেব। তো দেখুন, মটরশুঁটির পেস্টটা দিয়ে তো ময়দাটা মেখে নিয়েছি। তবে কিন্তু খুব নরম করে মাখলে হবে না, একটু দেখুন এইরকম টাইট টাইট করে মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াতে আমি প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। তো 2 চামচের মতো সর্ষের তেল আমি কড়াতে দিয়ে দিলাম। তো তেলটা কড়ার চারিধারে একটু ছড়িয়ে দেবো। আর তেলটাও গরমও হয়ে গিয়েছে। তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব আদা। তো অল্প একটু আদা আমি গ্রেট করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো তেলের সঙ্গে আদাটা একটু ভেজে নিয়ে আর এবার আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। তো সবকিছু তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে আর এবারে দিয়ে দেব আলু। তো এখানে আমি 2টো আলু আগে থেকে সিদ্ধ করে আর হাত দিয়ে একটু মেখে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো লবণ, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো দুটো কাঁচা লঙ্কা আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর এবার আমি সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখুন একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আলুটা একটুখানি এইভাবে নাড়াচাড়া করে শুকনো করেও নিয়েছি দেখুন। আর এবার আমি সব শেষের মধ্যে দিয়ে দেব অল্প একটু চাট মশলা, আর দিয়ে দেব ধনে পাতা। তো ধনে পাতা চাট মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলে তো আলুর পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। তো দেখুন আজকের আমার আলুর পুরটা তো একেবারে রেডি। আর এবার আমি নামিয়ে নেব। আর এবার আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব, আর হাত দিয়ে আবার একটু মেখে নেব। আর এবার আমি এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন এইরকম সাইজে করে লেচি কেটে নিচ্ছি। তো এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি নিয়ে হাতে সুন্দর করে গোল করে নিয়েছি, আর একটু ময়দা দিয়ে আর এটাকে বেলে নেব। তো দেখুন এটাকে আমি রুটির মতো করে বেলে নিয়েছি, তবে রুটির মতো একটু পাতলা করেই বেলে নিতে হবে। তো দেখুন, আর এবার আমি একটা বাটি নিয়েছি, আর বাটি মাপ করে আমি গোল গোল করে কেটে নেব। তো দেখুন এই তিনটে কেটে নিয়েছি। আর এবার একটা আমি কুকি কাটা নিয়েছি। তো কুকি কাটা নিয়ে তো যেটুকুনি বাকি আছে এটাকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন এইরকম একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো প্রথমটা কেটেছিলাম অনেকটা ছোট হচ্ছে, সেই জন্য একটু বড়টা দিয়ে আর এইভাবে করে আমি কেটে নেব। তো দেখুন এটা খুব সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। তো দেখুন এই কয়েকটা কেটে নিয়েছি। আর এবারে আমি এইগুলোকে নিয়ে নেব, তবে এটাকে আর ফেলবো না, আবারও আমি এইভাবে রুটি তৈরি করে নেব। তো দেখুন একটা রুটি আমি নিয়ে নিয়েছি। আর এবার আমি এই যে পুরটা করে রেখেছিলাম তো নিয়ে নিয়েছি। তো একটু বেশি করে পুর দিচ্ছি, এটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন পুরটা এইভাবে করে দিয়ে দিয়েছি। সাইডে একটু হালকা করে জল লাগিয়ে দেব। সাইডে জল দিয়ে তো উপর দিয়ে আরো একটা এইভাবে দিয়ে দেব, দিয়ে সাইডগুলোকে একটু এইভাবে মুড়ে দেব। আর এবার একটু এরকম হাত দিয়ে মুড়ে নেব। তো এভাবে মুড়ে নিলে দেখতে ভালো লাগবে। তো একটা করে এরকম হাত দিয়ে চেপে নিয়ে আর আবার মুড়ে দিতে হবে। তো এমন কোনো কঠিন কিছু নয়, তো আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন খুব সুন্দর করে এইভাবে মুড়ে দিয়েছি। আর এই মাছ বরাবর একটু জল লাগিয়ে দেব। আর এবারে যে পাতাগুলো তৈরি করে রেখেছিলাম তো এই মাঝখানে দিয়ে দেব, হাত দিয়ে একটু এরকম চেপে দেব। আর এই মাঝখানে একটু আমি জল লাগিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু ময়দা মেখে রেখেছিলাম, তো একটুখানি করে নিয়ে আর উপরে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু এরকম চেপে দেব।
তো দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে। তো আরও একটু সুন্দর দেখার জন্য এখানে আমি একটা চিমটে নিয়েছি, তো চিমটে দিয়ে এইভাবে একটু করে ডিজাইন করে দেব। তো বাড়িতে কোনো অতিথি আসলে তো আপনারা কড়াইশুঁটি দিয়ে এইভাবে বানিয়ে খাওয়াবেন, দেখবেন প্রশংসা করতে তো বাধ্য হবে। আর এগুলো খেতেও দুর্দান্ত লাগে, দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ হয়। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো দেখুন আরও একটার ভিতরে এইভাবে সুন্দর করে পুর দিয়ে নিয়েছি। তো আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একইভাবে আবার আমি মুড়ে নেব। আরও একটা আমি সুন্দর করে এইভাবে মুড়ে নিয়েছি। একইভাবে আবারও মাঝখানে জল দিয়ে দিলাম, আর একটা ফুল এইভাবে মাছ বরাবর দিয়ে দেব। আর আবারও সাদা একটু নিয়ে মাঝখানে এইভাবে লাগিয়ে দেব। একইভাবে চিমটে দিয়ে সুন্দর করে একটু এইভাবে করে দেব। তবে এমন কোনো কঠিন কিছু নয়, তো আপনারা একটু দেখলে খুব সহজেই তো বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এই আরও একটা তৈরি করে নিয়েছি। আর এই একইভাবে সমস্ত কড়াইশুঁটির টিফিনগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন সমস্ত মটরশুঁটির তো টিফিনগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আজকের এই মটরশুঁটির টিফিনগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবারে আমি এই টিফিনগুলো ভেজে নেব। তবে সবগুলো দেবো না, অল্প অল্প করে আমি টিফিনগুলো ভেজে নেব। তো দেখুন হালকা জাল দিয়ে তো একটু ভেজে নিয়েছি, আর এবার আমি একটু উল্টে দেব। তো এই টিফিনগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন এই টিফিনগুলো তো সুন্দর করে ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো দেখুন এই সমস্ত টিফিনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখুন সমস্ত টিফিনগুলো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই টিফিনগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। আর এই টিফিনগুলো দেখতে শুধু সুন্দর নয়, খেতেও দারুণ লাগে। আর বিকালে 1 কাপ চায়ের সাথে যদি গরম গরম এইরকম একটা টিফিন থাকে তো আর কোনো কথাই নেই, চায়ের আড্ডাটা জাস্ট একেবারে জমে যাবে। আর ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন, আলুর পুরে তো ভরপুর, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই টিফিনগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আজকের আমার এই মটরশুঁটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।